কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে আসতে হবে। দেখুন, যখন আমরা একটা ভিডিও আপলোড করি আমাদের চ্যানেলে, তখন কিন্তু সেই ভিডিওটাকে ভালোভাবে এসইও করি। ভিডিওটা আপলোড করার আগে অথবা পরে খুব ভালোভাবে এসইও করি, যাতে করে আমাদের সেই ভিডিওটা খুব কম সময়ের ভিতরে র্যাঙ্কে আসে। ঠিক সেম জিনিসটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও কাজ করে। যদি আপনার ইউটিউব চ্যানেলটা আপনি এসইও না করেন, যদি ভালোভাবে কিওয়ার্ড অ্যাড না করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাও র্যাঙ্কে আসবে না। যখন আমার গেমিং চ্যানেলে আমি লাইভ যাই, ওই লাইভের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট আসে যে ভাই আমি 3 মাস হলো, 4 মাস হলো, 5 মাস হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, বাট এখনও পর্যন্ত যদি ইউটিউবে লিখে চার্জ করে আমার চ্যানেল নেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটা আসে না। তো 2-1 হলে কিন্তু আমি রিপ্লাই দিয়ে দিতাম। শুধু 2-1 না, প্রচুর পরিমাণে এই ধরনের ক্রিয়েটর যারা কিনা তাদের ইউটিউব চ্যানেলের নাম লিখে চার্জ করার পরে তাদের ইউটিউব চ্যানেল তারা খুঁজে পায় না, যার ফলে কিন্তু তারা পরবর্তীতে একটা সিদ্ধান্ত করে হয়তোবা চ্যানেল নেমটা পরিবর্তন করবে অথবা নতুন করে আরেকটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে। তো যদি অলরেডি আপনার সাথে এই প্রবলেমটা হয় যে আপনার ইউটিউব চ্যানেলের নাম লিখে চার্জ করলে আপনার ইউটিউব চ্যানেলটা আসে না, অথবা অনেক দিন হলো এই প্রবলেমের ভিতরে আপনি আছেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনি দেখুন। আজকের এই ভিডিওটা দেখার পর কিন্তু আপনি সলিউশন পেয়ে যাবেন যে আপনার ইউটিউব চ্যানেলটাকে কীভাবে র্যাঙ্কে নিয়ে আসতে হবে। মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে একটা ইউটিউব চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে আসতে হবে। তো সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি আপনাকে ডেস্কটপ মোডের মাধ্যমে দেখাবো। তো যদি আপনার কাছে ডেস্কটপ অথবা কম্পিউটার না থাকে, আপনি চাইলে কিন্তু আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিন্তু এই প্রসেসটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য আপনাকে যা করতে হবে, আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজার থাকবে সেটাকে ডেস্কটপ মোড করতে হবে। ডেস্কটপ মোড করার পরে আপনার যে জিমেল থাকবে, মিনস আপনি যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছিলেন ওই জিমেলটা সাইন ইন করবেন। তারপর বাকি যে প্রসেস ওইটা আমি আপনাকে ডেস্কটপ মোডের মাধ্যমে দেখাচ্ছি। তো কথা না বেরে এখন ভিডিওটা শুরু করি। তো যখন আপনি ডেস্কটপ মোডের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটি লগ ইন করবেন, ওকে, মানে সাইন ইন করবেন, তারপর কিন্তু আপনার সামনে এমন একটা ড্যাশবোর্ড আসবে। ওকে, এটা হলো আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড। আপনার যে ইউটিউব চ্যানেল থাকবে ওটার ড্যাশবোর্ড এখানে শো করবে। তারপর বাম পাশে আপনি দেখতে পাবেন সেটিং অপশন, সেন্ড এ ফিডব্যাক এবং সেটিং। তো আমাদের কাজ হলো সেটিং অপশনে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে কিন্তু এই সেটিংয়ের ভিতরে যতগুলো অপশন থাকবে সেই অপশনগুলো এখানে শো করবে। তো আমাদের কাজ হলো চ্যানেল অপশনে, তাই আমরা কি করব, এখানে চ্যানেল অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চ্যানেল কিওয়ার্ড। ওকে, এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমি অ্যাড করে রাখছি। এখানে একটু ভালোভাবে দেখুন এবং মনোযোগ সহকারে দেখুন, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। এখানে সর্বপ্রথম আপনারা যে কিওয়ার্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক আছে, গ্রোযুক্তি। আমার ইউটিউব চ্যানেলের নামও কিন্তু গ্রোযুক্তি। তারপরে 2 নম্বর যে কিওয়ার্ড যুক্তি গ্রো, একটু অদল বদল করে আমি দিলাম। ওকে, অনেকেই আছে যে যুক্তি গ্রো নামেও চার্জ করতে পারে, এটা কমন একটা বিষয়। তারপরে হলো গ্রোযুক্তি, এখানে কিন্তু আমি স্পেলিংটা অদল বদল করে দিছি। যেমন হলো GROW গ্রো, এখানে আমি কি দিছি GURW গ্রো। ওকে, মানে একটু অদল বদল করে দিচ্ছে। অনেকে আছে ওর জায়গায় ইউ লিখবে, ডাব্লিউ লিখবে, এটা কমন একটা বিষয়। তারপরে 4 নাম্বার যে কিওয়ার্ড, এখানে কিন্তু আমি ছোট হাতার জি দিচ্ছি। ওকে, এগুলো কমন। যখন আপনি অদল বদল করে স্পেলিংগুলো একটু চেঞ্জ করে পরিবর্তন করে দিবেন, দেখা গেছে সে রিলেটেড যে ইউটিউব চ্যানেলটা থাকবে, মানে সেই কিওয়ার্ড রিলেটেড যে ইউটিউব চ্যানেলটা থাকবে ওইটা কিন্তু ফার্স্ট পেজে শো করবে। ওকে, তারপরে এখানে যদি আপনি একটু ভালো করে দেখেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এখানে কিন্তু আমি আরেকটা কিওয়ার্ড অ্যাড করছি। এখানে কিন্তু স্পেলিং ভুল আছে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি টাইপ করছি। ওকে, অনেকে আছে যারা কিনা ইউটিউবে চার্জ করবে কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, তো সেই জন্য কিন্তু তারা ইউটিউবে টাইপ করবে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো সেই জন্য কিন্তু আমি এখানে এক্সটার্নাল মানে অতিরিক্ত একটা কিওয়ার্ড অ্যাড করে রাখছি। যদি ইন ফিউচারে আমার চ্যানেলটা বড় হয় অথবা আমার ইউটিউব চ্যানেলে যদি প্রচুর পরিমাণে ভিডিও থাকে, তখন কিন্তু এই কিওয়ার্ড আমাকে অনেকটা হেল্প করবে ভিউয়ার্স এনে দিতে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর কিওয়ার্ড হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল। ওকে, তো যেহেতু আমার এই চ্যানেলে আমি এই ধরনের ভিডিও আপলোড করি যে একটা ইউটিউব চ্যানেলকে কীভাবে গ্রো করতে হবে, কীভাবে ইনক্রিজ করতে হবে, তো সেই জন্য কিন্তু আমি এখানে আরেকটা কিওয়ার্ড রাখছি হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর কিওয়ার্ড মেক মানি অনলাইন। তো অনলাইন থেকে কীভাবে ইনকাম করতে হবে অথবা মেক মানি অনলাইন থেকে কীভাবে আয় করতে হবে, যেহেতু আমি এই টপিকের ওপরে ভিডিও আপলোড করি, তো সেই জন্য কিন্তু এখানে আমি আরেকটা অতিরিক্ত কিওয়ার্ড অ্যাড করলাম। তারপরে হাউ টু এসইও ইউটিউব চ্যানেল। ওকে, তো এই যে আপনারা এখানে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ড রিলেটেড কিন্তু অলওয়েজ আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করি, যার কারণে কিন্তু আমি এখানে এই কিওয়ার্ডগুলো অ্যাড করছি। ওকে, এখন প্রশ্ন হলো, যদি আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি অন্যটা হয়, যদি কুকিং হয় অথবা অন্যান্য ক্যাটাগরির হয়, তাহলে কী করবেন? তখন কিন্তু আপনাকে অন্য রিলেটেড কিওয়ার্ড দিতে হবে। ওকে, ফর এক্সাম্পল যদি আপনার কুকিং হয় অথবা ব্লগ হয়, তাহলে যদি আপনি এই কিওয়ার্ডগুলো দেন তাহলে তার কাজ হবে না, আপনাকে কুকিং রিলেটেড কিওয়ার্ড দিতে হবে। যদি আপনার কুকিং চ্যানেল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভাইরাল যে ভিডিওগুলো আছে, ভাইরাল যে রেসিপিগুলো আছে, সেই ভিডিও টাইটেলগুলো কিন্তু আপনাকে এখানে দিতে হবে। ওকে, এটা কমন একটা বিষয়। তো যে ক্যাটাগরি যে চ্যানেল থাকবে ওই অনুযায়ী কিন্তু এখানে কিওয়ার্ড দিতে হবে।
তবে এখানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে নাম ওইটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাও অদল বদল করে কয়েকবার লিখতে হবে। যেমন এখানে আমি 4বার লিখছি, আপনি চাইলে কিন্তু আরও বেশি লিখতে পারবেন। ওকে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি 4বার লিখছি। তারপর আমি কিছু এক্সটার্নাল কিওয়ার্ড এখানে অ্যাড করছি। এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাকে অনেক হেল্প করবে পরবর্তীতে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে একটা ইউটিউব চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে আসতে হবে। মূলত আহামরি কোনো কাজ নাই এখানে, জাস্ট আপনাকে চ্যানেল কিওয়ার্ড অ্যাড করতে হবে। তাও নর্মাল কোনো কিওয়ার্ড অ্যাড করলে হবে না, আপনার যে ইউটিউব চ্যানেলটা থাকবে ওই নাম রিলেটেড অদল বদল করে কিন্তু আপনাকে কিওয়ার্ড অ্যাড করতে হবে। তাছাড়াও আপনি যে ভিডিওটা প্রতিদিন আপলোড করেন ওই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আপনাকে হ্যাশট্যাগ লিখতে হবে। ফর এক্সাম্পল, আমার চ্যানেলের নাম হলো গ্রুযুক্তি, তো যখন আমি একটা ভিডিও আপলোড করি ওই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি হ্যাশট্যাগ গ্রুযুক্তি এইভাবে করে লিখে দিই, যার ফলে কিন্তু ইউটিউবে সার্চ করলে ফার্স্ট পেজে কিন্তু আমার চ্যানেলটা শো করে। তো যাই হোক, আশা করি আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল ছিল। তারপরে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।